আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ইউনিক একটি মাছ রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করবেন। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। আসলে আমাদের মাছ ছাড়া হয়ই না। আমরা কম বেশি প্রতিদিন এই মাছ রান্না করে খেয়ে থাকি। আর মাছ এমন কেউ নেই যে পছন্দ করে না, সবাই এই মাছ পছন্দ করে। তো আজকে আমি একটু ডিফারেন্টভাবে মাছটা রান্না করে দেখাবো। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, এটা কতটা টেস্টি আর মজা এই মাছ। এটা আপনি ভাত পোলাওর সাথেও খেতে পারবেন, এটা খেতে খুবই মজা। তো প্রথমে আমি একটি বাটিতে 6 পিস মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো পেটি গাদা নিতে পারেন, তা আমি এখানে মিশিয়ে নিয়েছি। প্রথমে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও মরিচের গুঁড়াও দিয়েছি। এখন এর সাথে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে মাছের যে একটা আস্তে গন্ধ, এটা করবে না। এখন এই মশলাগুলো একসাথে ভালো করে আমি মেখে এখানে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি একটি সিক্রেট মশলা তৈরি করে নেব, যার জন্য মাছটা খেতে এতটা টেস্টে মজা হয়েছে। তো এখানে আমি একটি কড়াই হালকা তেল দিয়ে একটি টমেটো কুচি দিয়ে দিলাম, তার সাথে একটু আদা কুচি, আর আমি এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটি ছোট আমান রসুন ছিলে, তারপর দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকে 5টা শুকনো মরিচ ভিজে রেখেছিলাম, আর কাজু বাদাম আর কিশমিশও ভিজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা ভেজে নিব। হালকা ভাজা হলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা। বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে এটা নামিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতে বেটে নিতে পারেন। আর এই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের টেস্ট আরও বেশি হবে। চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে আগে থেকে মেখে রেখেছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে দিব। মিডিয়াম তাপে মাছগুলো হালকা করে ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন হালকা করে আমি ভেজেছি। এখন সব মাছগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এই একের কড়াইতে মাছ রান্না করে নিব, তাই এর সাথে আরও কিছু পরিমাণ তেল এড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখন একটু মশলাগুলো গরম হলে এর সাথে অ্যাড করে দিব আগে থেকে ব্লেন্ড করা সেই মশলাগুলো। মশলা দেওয়ার সাথে সাথে একটু পেঁচানোর সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো এটা লেগে যাবে। অল্প পরিমাণ পানিও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে মশলা কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মশলা কিছুক্ষণ কষানোর পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচের কম, আর হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম ধনিয়ার গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি না, কারণ আমি আগেতেই মরিচ দিয়েছিলাম। ঝালটা একটু বেশি হবে তাই দিচ্ছি না। আপনারা ঝালটা বেশি খেলে পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আপনারা দেখে বুঝতে পারছেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটা সেপারেট হয়ে আসছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো সামান্য একটু কষিয়ে নিব, উল্টে পাল্টে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি গরম পানি দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি আমি এর সাথে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছগুলো রান্না করে নেব। এ পর্যায়ে আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মাছটা দেখুন, দেখে বুঝতে পারছেন রান্নাটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, আর কিছু ধনিয়ার পাতা কুচি, আর আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা আমার প্রায় রান্না হয়ে আসছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। দেখুন দমে রাখার পরে মাছটা একদম কমপ্লিটভাবে রান্না হয়ে আসছে। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।